মরণ নামক বিপদের গাঠি আল্লাহর পয়গম্বর বলেন তামুতুনা কামা তাহইউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান সব তোমার ভালো হবে। চলন যদি বাঁকা হয় মরণ বাঁকা। সারা জিন্দেগি ভর আলেম উলামাদের কথা শুনলেন কিন্তু সুজা তো হইলেন না। চলন যদি সুজা হয় মরণ সুজা হবে। সামনে বিপদের গাটি, মরণ মালাকুল মউত সবার জন্য হাজির হবে। আল্লাহর নবী বলেন মানুষের মরণটা হয়তো সুখের হবে, না হয় দুঃখের হবে। চারটা গাটি একটা একটা করে বললে অনেক লম্বা আলোচনা, ছোট ছোট করে চারটা গাটির কথা আপনাদের সামনে শোনায়া দিই। প্রত্যেকেরই পাড়ি দিতে হবে, হয়তো হবে সুখের, না হয় হবে দুঃখের। মহান আল্লাহ সুখের ব্যবস্থাও রাখছেন, দুঃখের ব্যবস্থাও রাখছেন। প্রত্যেকটা সৃষ্টি দেখেন জুড়ায় জুড়ায় আলো, বিপরীতে অন্ধকার। রাতের বিপরীত দিন, কালোর বিপরীতে সাদা, হাসির বিপরীত কান্না, ভালোর বিপরীত মন্দ, নারীর বিপরীত পুরুষ। প্রত্যেকটা সৃষ্টি জুড়ায় জুড়ায় বানাইছেন। ও মানুষ, তোমার ভিতরে আল্লাহ জুড়া হিসাবে ভালো করার যোগ্যতা, মন্দ করার যোগ্যতাও দিছে, ওইটাও জুড়া। যদি তুমি ভালো করো এই চারো বিপদের গাটি তোমার জন্য আল্লাহ সুখ রাখছেন। যদি তুমি মন্দ করিয়া যাও চারোটা বিপদের গাটিতে তোমার জন্য আযাব হবে। এক নাম্বার হলো মৌতের গাটি। আমার আপনার পয়গম্বর বলেন মৃত্যুর সময় কারোর মরণ হবে কষ্টে, কারোর মরণ বড় আরামে। একদল মানুষ নেককার আর একদল হলো বদকার। 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুমটা কার? আল্লাহর নাম মোহব্বতের সাথে উচ্চারণ একবার করি না, এই হুকুম কার? বছরে 1 মাস রমজান মাসের রোজা পালন করা হুকুম কার? হজ এবং যাকাত মাল দৌলত হইলে আদায় করতে হবে, এই হুকুমও কার? মহিলা মা বোনদের জন্য পর্দায় থাকতে হবে, এই বিধানটাও কার? সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, বান্দার হক নষ্ট করবা না, এই হুকুমগুলো কার? আল্লাহর হুকুম একটাও মানে না। লোকটা কি নেককার না বদকার? 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছরে সে রোজা রাখে, আল্লাহর হুকুম মতে চলার চেষ্টা করে, হালাল মেনে চলে, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের হক টকায় না, বিনা কারণে কোনো সময় কারোর সাথে ঝগড়া লাগে না, কারোর মনে কষ্ট দেয় না। বলুন দেখি দুনিয়ায় মানুষটা কি বদকার না নেককার? মোটামুটি এতটুকু তো চিনছি, নেককার বদকার অত্যন্ত চিনি। নেককারের মরণটা হবে আল্লাহ এমন ভাবে রাখছেন, মার কুল থেকে বাবার কুল, বাবার কুল থেকে মার কুলে সন্তান উদল বদল করলে যেমন হয়, এই শিশু বাচ্চাটাকে মার কুল থেকে বাবার কুলে নিলে শিশুর কাছে যেমন লাগে, একজন নেককার বান্দাকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় দিবেন, তারে ওই কুল বদলানোর মতো জায়গা বদলায় আনিবে। মরণের গাটি, বিপদের গাটি সামনে আসে না নাই? হয়তো সুখের হবে, নইলে দুঃখের হবে। তুমি যেমন দুনিয়াদারি করবা, নেককার হইয়া যদি মরেন তাহলে সুখের জান্নাত দেখায়া 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 দুনিয়া থেকে বিদায়। আর বদকার যদি হয় এইভাবে ডুব দিয়া বের করা হবে। 2 নাম্বার গাটি কবরের গাটি, কবরের জগৎ। আল্লাহর পয়গম্বর বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও মানুষ, আল্লাহ তোমাদেরকে আদর করে বানাইছেন, সম্মান মর্যাদা দিয়েছেন, সুন্দরতা দিয়েছেন, আকল বুদ্ধি দিয়েছেন, এত এত নিয়ামত দিয়েছেন, দুনিয়ায় হায়াত দিয়েছেন, পরীক্ষার হলের মতো বানাইয়া তোমার মধ্যে ভালো এবং মন্দ করার যোগ্যতা দিয়া ছেড়ে দিয়েছেন। বান্দারে, দুনিয়ার মোহ মায়ায় পড়িয়া
কি পরিমাণ আল্লাহর কাজ করিয়াছ। যদি তুমি নেককার হইয়া বিদায় হও, তোমার কবরটা হবে জান্নাতের টুকরা। আর যদি বদকার হইয়া বিদায় হও, কবর হবে জাহান্নামের গর্ত। কদম চলে কবরের দিকে, বান্দার নজর তাকায় আছে দুনিয়ার দিকে। কদম যায় একদিকে, ছায়া থাকে আরেক দিকে। এই হলো আমাদের হালত। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না, এই বিশ্বাস প্রত্যেকটা মানুষের আছে না নাই? তামাম পৃথিবীর জমিনে আল্লাহ যা কিছু বানাইলেন হুকুম দিয়া বানাইছেন, কিন্তু মানুষটারে আল্লাহ কুদরতি হাত লাগায়া বানাইছে। এত আদর করে বানাইছেন, তামাম দুনিয়া সৃষ্টি করে ফেলেছেন 6 দিনে। কিন্তু আমি আপনার মতো এই মানুষ, আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ ধীরে ধীরে মায়া করে মহব্বত করে করে 9 মাস সময় লাগায়া বানাইছে। মায়ার সৃষ্টি, আদরের জাত, এত সুন্দর করে বানাইলেন তামাম পৃথিবীতে। আল্লাহ নিজেই ঘোষণা দেন, বানাইছেন সবকিছুকে। জামডি ছুটাইয়া জবান খুলে বলি কে? বানাইছেন যিনি, ঘোষণাও দিছেন তিনি। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। মহান আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে কেন বানাইলেন, কারণটা কি জানেননি? মহান আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে। মানুষকে এত সুন্দর করে বানাইছেন আল্লাহর তৈরি জান্নাত দেওয়ার জন্য। একজন মানুষ মহান আল্লাহ পাক এতটাই সুন্দর করে বানাইছেন, খুব খেয়াল করেন। তামাম পৃথিবীর জমিনে যত কিছু আমরা দেখি, সব কিছুই আল্লাহ বানাইছেন মানুষের জন্য। আর মানুষ বানাইছেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। সমস্ত কিছু বানাইছেন মানুষের খেদমতের জন্য। আল্লাহ পাক মানুষকে 2টা যোগ্যতা দিয়েছেন, ভালো করারও মন্দ করারও। এত সুন্দর করে বানাইলেন, এত নিয়ামত দিলেন। কিছু নিয়ামত 1-2টা কই, আল্লাহ কি কি দিছেন আমরা রে? শুধু সুন্দর করে বানাইয়াই ছেড়িয়ে দেন নাই, ছাড়িয়া দেন নাই। মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানব জাতি আদম সন্তানকে আমি মর্যাদা দিলাম। তামাম পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিলেন মানুষকে। খেয়াল করে দেখেন, জমিনে কত বড় বড় প্রাণীরা আছে, সব প্রাণীরা মানুষের অধীন হয়। হাতিও মানুষের খেদমত করে, মানুষের কথায় চলে। ঘোড়া মানুষের কথা শুনে। একটা গরু শরীরেও মানুষের চাইতে শক্তি কম না বেশি? একজন ফেরেশতা প্রথম আসমান থেকে ঘোষণা করে দিয়েছেন, রে দুনিয়ার মাখলুকাত, আল্লাহ তোমাদেরকে বানাইছেন মানুষের খেদমতের জন্য,
তাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াইছেন, সুতরাং তোমরাও তাদেরকে সম্মান দিবা। এমনি হাতির উপরে দেখবেন যেটা বইয়ে থাকে দানের মতো, ছোট একটা গাঠির মতো দেখা যায়, এমনি কিন্তু হাতিয়ে তারে মানে না, ফেরেশতার ঘোষণা শুনছে। সুবহানাল্লাহ। খলিকাল ইনসানু যায়ীফা। শক্তির দিক থেকে মহান আল্লাহ বলেন, শক্তি ক্ষমতার দিক থেকে মানুষকে আমি খুব দুর্বল করে বানাইছি। একটা ছাগলের তো দুইটা শিং আছে না? নাই? একটা ছাগলেরও দুইটা শিং আছে। কুকুর যদি একটা আপনার দিকে ধেয়ে আসে, কি দিয়ে মার করবেন? কুত্তার সাথে। অসহায় মানুষকে আমি খুব দুর্বল করে বানাইছি, কিন্তু বানাইছেন দুর্বল করে, ইজ্জত দিছেন বাড়ায়া। যদিও দুর্বল, কিন্তু তোমার সম্মান মর্যাদা বেশি। 2 নাম্বার আরেকটা নিয়ামত আল্লাহ বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জলে এবং স্থলে, জলে স্থলে আকাশ পথে মানুষ তোমরা যেন 1 মাসের পথ 1 দিনে যাইতে পারো, এমন যানবাহনের ব্যবস্থাও আমি আল্লাহ তোমরারে দিলাম। যানবাহনের ব্যবস্থা, গাড়ি বলেন, ঘোড়া বলেন, প্লেন বলেন, আর জাহাজ লঞ্চ বলেন, সমস্ত যানবাহন অন্য কোনো প্রাণীর উদ্দেশ্যে বানানো হয় না, মানুষের লিখে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। মানুষ রে শুধু সম্মানী বানাই নাই, জলে স্থলে চলার জন্য বাহনও, যানবাহনও দিলাম। গরু হাল বাওয়ার জন্য যদি ঘর থেকে বের করো, কোনোদিন বায়না ধরবে না যে আমি আইতে যাইতাম না। গরু কোনোদিন গাড়ির অপেক্ষা করবে না। কেউ কেউ মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর, মানুষের জন্যই যদি যানবাহন তৈরি হয়ে থাকবে, তাহলে দেখছি ট্রাক বইরা মানুষের গরু নে, গরুরে দিয়ে ট্রাকও তুলে। যে গরুরে ট্রাকে তুলে, এটা গরুর সুবিধার জন্য না, মানুষের সুবিধার জন্য। আরো একটু জোরে করুন, ঠিক না ঠিক? 3 নাম্বার আরেকটা নিয়ামত একই আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও মানুষ, তোমরারে আমি উত্তম খানাফিনা দিলাম, উত্তম রিজিক। উত্তম কি রিজিক? আমরা যা খাই, হয়তো মাছ মাংস নইলে শাকসবজি, ঠিক না বেঠিক? হয়তো আমিষ নইলে নিরামিষ। নিরামিষ বুঝছেন? মাছ মাংসটারে, মাছ গুস্তরে আমিষ কয়। আর ওইটা খাওয়ার জন্য খেয়াল করেন, যে সমস্ত প্রাণীরা মাংস খায়, এদের দাঁত বুতা না সুকা। আর যে সমস্ত প্রাণীরা নিরামিষ খায়, ঘাস সবজি খায়, এইগুলোর দাঁত কি সুকা না বুতা? ফাডি। মানুষকে যে আল্লাহ বানাইছেন, মানুষের মুখের মধ্যে যেই দাঁত বসাইছেন, চুকাও আছে, বুতাও আছে। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ রে, তুমি আমিষও খাইবা, নিরামিষও খাইবা। যে সমস্ত প্রাণীরা চুকা দাঁতওয়ালা মাছ মাংস খায়,
ওইগুলোর খাওয়া তুমি মানুষের মতো হবে না। যে সমস্ত প্রাণীরা শুধু নিরামিষ খায়, শাকসবজি ঘাস খায় সমান দাতলা, তাদের খাবারটাও তোমারটার মতো হবে না। কারণ তারা যারা গোশত খায়, শাকসবজি ঘাস খায়, খেয়াল করে দেখবা তোমার মতো না কেন। যে বান্দারে, তুমি যে মাছ মাংস খাও, সুজা সাজা তোমারে আমি আল্লাহ খাওয়াই না। তোমার মাছ এবং মাংস যেন সুস্বাদু হয়, সুঘ্রাণ হয়, আদা মরিচ পেঁয়াজ রসুন এলাচি দারচিনিও দিছি, মজা করিয়া তুমি খাইতে পারো। এমন মজা গোশত খায় বাগে, কিন্তু মজা খাইতে পারে না। ঠিক ঠিক, কেউ শুনলে অসুবিধা হইব, একটু উসরা মঞ্চে শুনতে পারে। বাড়ি ঘরে যারা আছে এখন, তারা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, পাতলা একটা খেতা লইয়া মুড়ি দেখে রয়েছে, অনেকে আছে। আর ওয়াজ মাহফিল উপলক্ষে কেউ কুরবানির তো আত্মীয় স্বজন হয়, বেওয়াই আইছে, সেটা খায়া গপ করতেছে। অথচ গতকাল মাহফিল ছিল না, আগামীকাল কেউ থাকবে না। এই ফজিলতের জায়গা, আলেম উলামাদের মজলিস সব সময় সব জায়গায় মিলে না। এই মানুষকে আল্লাহ বানাইছেন সময় লাগায়া, কুদরতি হাত লাগায়া, সৃষ্টির ইশারা সুন্দর করিয়া, নিয়ামত দিলেন বাড়াইয়া। মহান আল্লাহ এত কিছু দান করলেন, এই মানুষকে দিবেন জান্নাত। যাইতে রাজি আছেন ইনশাল্লাহ? আমাদের প্রত্যেকের আসল ঠিকানা হইল জান্নাত। আসল বাড়ি কোথায়? আসল বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত মন শান্তি হবে না। মনের আশা মনেই থাকবে, পূরণ হবে না যতদিন না এই মন জান্নাত পাবে না। এই দুনিয়ার জমিনে খেয়াল করবেন, মানুষের মনের অনেক আশা আকাঙ্ক্ষা আছে, পূরণ করা সম্ভব না। সব আশা পূরণ হবে না। যেমন একটা আকাঙ্ক্ষা আমাদের অন্তরে, জীবনে যদি কোনো দিন বুড়া না হইতাম, আছে না নিয়ত? মনে মনে আমাদের ভিতরে আছে, বুড়া হইতো কেউ চায় না, বন লাগে নি না লাগে না। ও মানুষ, চির যৌবন ধরে রাখার জায়গা এই দুনিয়া না। তোমার এই আশা পূরণ হবে জান্নাতে, দুনিয়ায় না। মনের আশা মনেই থাকবে, পূরণ হবে না যতদিন এই মন জান্নাত পাবে না। মানুষের মনের একটা আকাঙ্ক্ষা, মানুষের মনে মনের চাহিদা হইল, যদি কোনোদিন জীবনে একবারও, জীবনে কোনো দিনে যদি অসুখ বিসুখ না হইতো। কিন্তু এটা কি দুনিয়ায় সম্ভব না? অসম্ভব। কারণ ডাক্তারেরও অসুখ হয়, ঠিক না বেটি? চির যৌবন এই আশা দুনিয়ায় না, চির সুস্থতা এই আশাও দুনিয়ায় না। চির ধনিক জীবনে যদি গরিব না হইতাম, যার কাছে যা আছে সব থাকবে, কমবে না। যার সম্পদ যে পরিমাণ আছে, কমুক কেউ চায় না বাড়ুক। এই আশা দুনিয়ায় পূরণ হওয়ার জায়গা না। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী ফকির বানায় সন্ধ্যাবেলা। সকালবেলার ধনীরে আল্লাহ ফকির বানান সন্ধ্যায়। সকাল আর সন্ধ্যা বলতে এখানে যা বোঝানো হয়েছে,
রে দুনিয়ার ইমানদার মুসলমান, সকাল সন্ধ্যা বলতে আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষরা রে, মানুষের জীবনের প্রথম যুগ যৌবনকাল হলো সকাল। বার্ধক্যে যখন পৌঁছবা চোখের পাওয়ার কমবে, চুল সাদা হবে, চামড়া কুচ হইতে থাকবে, হাড়ের জোর কমবে। ওই সময় বুঝিয়া যাইবা বেলা বেশি নাই, সন্ধ্যা হয়ে গেছে। প্রথম জীবনে যৌবনকালে টাকার অভাব নাই, সম্পদশালী। একটা শার্ট দুইবার পরছে না, দৈনিক 2টা শার্ট বদলাইছে। কিন্তু সন্ধ্যাবেলা অর্থাৎ বুড়া অবস্থায় শেষ জীবনে এমন হয় ঔষধ কিনার পয়সা পায় না। চিরধনী সম্পত্তি চিরদিন থাকবে, এই আশা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না, ওইটাও জান্নাত। তাহলে দুনিয়াতে মনের সব আশা পূরণ হওয়া সম্ভব না। মন বেতালা মন, কি তালা? এই বেতালা মন বহুত কিছু চাইব, কিন্তু চাইলেই পূরণ দুনিয়াতে হবে না। তো মনটা বানাইছেন কে? এইটা কইতেও কি শরম করে না? আমার মনে হয় তো মই মুরব্বীরা তো এই কবরটা ভাউনের কথা না, ইয়ং ফুলাবান মোবাইল চালাইলে তো ফেসবুক সামনে আমার মন তোমারে দেলছি, একটার মন আর একটারে দেলতাছে। কার মন কেলা বানাইলো, কারে দেলায়? কেমন বুঝতে? মন দেলতেছে, মন দিলাম। জীবনে কেউ কোনোদিন দেখছেনি মন কেমন গঠন? মন কোন জায়গায় থাকে? 3.5 হাত বডিতে। কেউ কোনোদিন দেখছেনি? একটা চুলের 400 ভাগের 1 ভাগ, একটা চুলের 400 ভাগের 1 ভাগ চোখে ধরা পড়বনি। কাচের চাইতে আরো নরম, অথচ পাহাড় পরিমাণ দুঃখ বহন করতে পারে। তার ক্ষমতা কি পরিমাণ দেখেন, শক্তিটা কি পরিমাণ মনের। আমরা যদি সিলেট যাইতে চাই, এখান থেকে যে শাহজালাল মাজারের আশপাশ জাফলংটা দেখতে টেকে ঘুরে সময় কমপক্ষে 12-14 ঘন্টা লাগবে, নিন লাগবে। মনে মনে গেলে লাগবো কতক্ষণ? বুঝুন কি লাগ যায়। এই মন বানাইছেন কে? মনের আশা আকাঙ্ক্ষা, মনের চাহিদাও দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, বেতালা মন বানাইলাম, মন খুশি করার জায়গাও বানায়া রাখছি। এই মন খুশি যদি করতে চাও, জান্নাতি হইয়া যাও। জান্নাতে ঢুকবা, চির যৌবন যে তোমার আশা ছিল, 33 বছরের যুবক বানায়া ঢুকানো হবে। বান্দারে, জীবনে কোনো দিন 33.5 হবে না। আরো জোরে কন্যা সুবহান। তোমারে আল্লাহ যেই নিয়ামত দিবেন, কোনদিন কমবে কিনা এই চিন্তা ভাবনাও থাকবে না, কমবে না। কেন জানেননি? মাছে সালাম দিবে আপনাকে, জান্নাতি মাছ, জান্নাতি পাখিরা উঠবে আর সালাম দিবে, জিজ্ঞাসা করবে, ও জান্নাতি, আপনি কি আমারে খাবেন? জান্নাতি যদি বলে হ্যাঁ খাবো, কেমনে খাইবেন? বাজি কইরা না বুনা খাইবেন? জান্নাতি বান্দা বলতে দেরি, সামনে হাজির হইতে দেরি হবে না। মন মতো করে জান্নাতি বান্দায় খাবে।
খাওয়ার পর তাকায় দেখবে যে এই কাঁটাটা রাখছে, তার চোখের সামনেই কাঁটাতে আবার গোশত জমা হইতেছে। তার চোখের সামনেই খাওয়া মাছ কাঁটা দিয়ে আবার গোশত ভরপুর হইয়া মাছটা জিন্দা হইয়া তারে সালাম দিয়ে পানিতে নামবে। জান্নাতীরা কলা খাবে, কান্দা ছিড়ব, খাইব, ছায়া দেখবো যেখান থেকে ছিড়ছে জায়গাটা আবার হুরুম কম্বনি। দুনিয়ার জমিনে তোমার মনের যে আশা, যার কাছে যা আছে জীবনে যদি না কমতো, এই না কমার আশা দুনিয়ায় পূর্ণ হবে না। এই আশা পূর্ণ হবে জায়গা আল্লাহ বানায় রাখছেন বেতালা মন, খুশি হবে জায়গা হইল জান্নাত। বাপ চাচা গোষ্ঠী গাছটা আত্মীয় স্বজন সকলে মিলিয়া ভালো বংশ দেখিয়া বিয়া একখান করাইছে। বেশিরভাগ মানুষই ভিতরে ভিতরে জ্বলে। যদি বদলানির নিয়ম থাকতো কাপড় চোপড়ের মতো উপায় আছে, কামরা কি করলো বেশি? মানুষের মনে চায় বিবি মনের মতোই তো দুয়ায়নি, মনের মতো হবে জায়গাটা হলো জান্নাত। ওইখানে দুনিয়ার বিবি যদি আপনার সাথী হয়, দুজনকেই জান্নাতের সামনের ঝর্ণার পানি দিয়ে গোসল দিয়ে যখন জান্নাতের ভিতরে ঢুকাবেন, দুনিয়ার বিবি হাজার হাজার হুরের চাইতেও সুন্দর হবে। উনি হবেন হুরদের রানী। মনে মনে নি কোনটা তো বিহুর যেতে হুটছি, এইটাই হেন। মিল যদি না থাকে তাহলে হবে না। এই দুনিয়ার জমিনে স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। যে সমস্ত নারীরা তার স্বামীকে এই দুনিয়াতেই খুশি রাখতে পারে না, হাসরের মাঠে সে তার সঙ্গী হতে পারবে না। খুব সাবধান। ব্রিটেনের মাতবরি বেশি চলে, সবার না। যারা বুঝে স্বামী সম্মানী, স্বামী নিয়ামত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। একটা কথা, যেমন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আল্লাহর রাসূল হাদিসে বলেন, আল্লাহর পরে মানুষ যদি মানুষকে সেজদা সম্মান করার অনুমতি থাকত, মানুষে মানুষকে সম্মান দেওয়ার জন্য সেজদার সুরতে যদি সম্মান জানানো অনুমতি থাকত, আমি রাসূল বলতাম নারীরা যেন তাদের স্বামীকে সেজদা করে। স্বামীর মর্যাদা বাড়ায়া দিছেন কে? জান্নাতের ভিতরে আদম হাওয়া কি প্রথমে একসাথে আসিল না আদম একলা আসিল? হাওয়াকে বানাইছে রান্দা বাড়া করার লাগিয়া না মুঠা বানানির লাগিয়া? মনের শান্তি যোগাইবার জন্য। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এই মাঝে মাঝে নিরিবিলি, ও আদম মনের ভিতরে যেন কি একটা অভাব অভাব লাগে তোমার। বানাইছেন যিনি জানেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মনের শান্তি যোগাইবার জন্যই এক হাড় দিয়া হাওয়া বানায়া বসায় রাখছে। উনি ছিলেন ঘুমন্ত, উঠছেন, উঠতে দেখেন ঘুমটা দিয়ে বসা। এমনি দেখতে চাইছে,
মানুষের মন। এই দুনিয়ায় দেখবেন অনেক পীরের দরবারে মহিলারা যায়নি না, যায় না? এই এলাকাতে আছে কিনা আমি জানি না, কিন্তু তাহলে আস্তে আস্তে কয় মনের আমি আর কইতেছি। পীরের দরবারে মহিলারা যায়, আলেম ওলামাগণ যখন ফতুয়া শোনান, মাসআলা শোনান, ভিন্ন পুরুষ বেপর্দা হয়ে পীরের মুরিদটা কেমনে হয়? পীর সাহেব তো এমন পীর, নফসকে নিয়ন্ত্রণ করে রাখছে, সুন্দরী নারী দেখলেও মন লড়ে না। সুন্দরী নারী দেখলেও যদি মন না লড়ে, এই মন কি জাতের রে ভাই? এই মনটা কেমন? মন লড়ে না, মশা বইছে আত, একটা দুইটা না 10-15টা মশা বইছে। দূর থেকে আপনি দেখতেছেন আর কইতেছেন আহারে খেয়াল করছে। যার হাত মশায় খায় সেও দেখতেছে, কিন্তু মশা খেদাইতে পারে না। এবার বলেন দেখি, হাতটা কি সচল না অচল? ফেরালাইছে যে রুগী লড়াইব কেমনে? মন যদি লড়ে না, বুঝবা মন বালা না। গড়ি নষ্ট কাটা লড়ে, বুঝে আসতেছে? আর যদি লড়ে কিন্তু কয় না, মনের ভিতরে খায়সাত আসে ঠিক, সুন্দরকে তো সুন্দর লাগা, গরমের সময় গরম লাগবে, ঠান্ডার সময় ঠান্ডা লাগবে, তিতারে তিতা লাগবো, মিডারে মিডা লাগবো। এটাই হলো স্বাভাবিক প্রকৃতি অবস্থা। কেউ যদি তিতা কায়া কয়েক না খুব মিডিয়া আছে, সত্য কথা বললো না মিথ্যা? তোমার আমার আদি পিতা আদম ঘুমটা দেখি যখন দেখতে চাইছিলেন, তুমি কোন পীর? তুমি দেখতে না? বুঝে আসতেছে? আদম আলাইহিস সালাম ঘুমটায় যেই মাত্র ধরতে যাবেন, আল্লাহ বলেন আদম গো, নিয়ম মান্য লো, বিয়া খান ফরা এলো, হালাল একটা বন্ধনের মাধ্যমে করো, আগে তারে সম্মান দাও, দেন মোহর দাও। আদম আলাইহিস সালাম বলেন, দেন মোহর কোত্থেকে দিব, আমার কাছে তো মাল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে নিলেন, দেন মোহর। আদম বলেন নাই। জিবরাইল আমিন শিখাইয়া দিলেন, আপনি পড়েন আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কয়েক মর্তবা দুরূদ পাঠ করেন, ওইটা দেন মোহর। হাওয়া আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, কারণ উনি টেহানে জান্নাত কিনবোটা কিতা অভাব আছে, খুশি হয়ে গেছে। ওই যে জান্নাতের ভিতরে হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন আদম আলাইহিস সালামের গৃহস্থী তোলার লাগিয়া না মনের খুশির লাগিয়া? রে দুনিয়ার মহিলারা, মা বোন কান পেতে শোনেন, স্বামী যদি খুশি হন আল্লাহ খুশি, আর স্বামী যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায়। শুধু এতটুকুন একটা কথা মনে রাখবেন, স্বামীর মর্যাদা কতটুকুন একটা কথা মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, মাগো ও মা, আলীর অনুমতি ছাড়া আমি মুহাম্মাদে ডাক দিলেও আসবা না। অথচ কুরআনে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাহ এবং রসুলের ডাকে নামাজ ভাঙ্গেও। কথাটা বুঝার চেষ্টা করেন। ও মা, আলীর অনুমতি ছাড়া
আমি মুহাম্মাদের ডাকেও আসবা না। এখানে কিন্তু এক বাবা হিসেবে যখন ডাক দিব, স্বামীর অনুমতি লইবা আগে। বুঝে আসতেছে? আল্লাহ এবং রসুলের মর্যাদা সবার উপরে। ওইখানে যেটা বুঝাইলেন নবীজি, দুনিয়াবাসীরা রে, আমার মতো বাবায় ডাক দিলে যদি মেয়েটা স্বামীর অনুমতি ছাড়া আসতে না পারে, তাহলে তুমি কোন চৌধুরীর জি? বুটন ফাটান সাহেবের জি? স্বামীর মর্যাদা যেই দিন থেকে তুমি গ্রহণ করেছ, কবুল বলেছ, তারে গ্রহণ করে নিয়েছ, ওই দিন থেকে তামাম দুনিয়ার সবচেয়ে বড় পীরের জায়গায় বসাইছ। তুমি তোমার পীরের মূল্য করলে করলা, নইলে না, এটা তোমার ব্যাপার। তোমার পীরের মর্যাদা তুমি যত দিবা, বদলা তত পাইবা। মহিলাদের শুধু একলা দোষ না, আমরা পীরের আরো মুখ বালা না। আউট থেকে আইতে থাকে বাইরে আগো আয়াই গাইল শুরু হয়, পীরের জবান বালা না, মুড়িদে ভরে মানেও না। ঠিক না বেটি? মহিলা মা বোনরা বাথরুমে গেছেন বা বাড়ি ভিসে গেছেন, আইসা গরম হয়েছে না। আরে এমন কথাও কাঁচা কথা কোন লাঙ্গের বাইর দেখলে এই মহিলা মানত কেন? এই জন্য আমাদের জবানও ঠিক রাখা। আপনি যদি তারে শালীনতার সাথে রাখেন, তাহলে মর্যাদা পাবেন। এই জায়গাটা ঠিক রাখার দরকার আছে না? খুব সৎকার। দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আমাদের আসল জায়গা, সুখের জায়গা কোথায়? বুঝলেন বাড়ি, বুঝলেন কোথায়? আখিরাতের অর্থ পরকাল। পরকালে আমাদের জায়গাটা তো আছে, জায়গা হলো জান্নাত। মানুষের ইন্তেকালের পরে প্রথম স্টেশন হবে কবরের জগৎ। ওই কবরের জগৎ থেকে মানুষকে আল্লাহ উঠাইবেন হাসরের মাঠ। ওই হাসরের মাঠ থেকে আল্লাহ ঘোষণা দিবেন, যাও। একদল জাহান্নামে চলে যাবে, আর একদল ফুলসিরাত পাড়ি দিয়া ওই পারে জান্নাত। দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে কবরের জগৎ একটা স্টেশন। যাত্রীটা যেই মানের স্টেশনে, সেবা যত্ন সেই মানের। কথাটা বুঝবেন। যাত্রী যদি স্পেশাল হয়, সেবা যত্ন ভালো হয়। স্টেশন দেখছেন না, বিভিন্ন স্টেশন যেই মানের, যাত্রী অনুযায়ী স্টেশনে যত্ন। নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুসলমান আমরা মানুষ, অন্যান্য প্রাণী আর আমাদের মধ্যে একটা বেশ কম তফাৎ। গরুর জন্য জান্নাতের ঘোষণা না, কুকুরের জন্য জান্নাতের ঘোষণা না, অন্যান্য মাখলুকাতের জন্য জান্নাতের ঘোষণা না। বান্দা, মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এই জন্য অন্যান্য প্রাণীর সামনে কোনো বাধা নাই, ভয় নাই, বিপদ নাই। মানুষ রে, তোমার সামনে বড় বড় 4টা বিপদ। এই 4টা বিপদের ঘাটি পাড়ি দিয়া আমার আপনার চির সুখের জায়গা, সুখের বাড়ি হইল জান্নাত। এই 4টা বিপদের ঘাটি এমন কোনো মানুষ নাই যেই মানুষ পাড়ি দিবে না। এমন কোনো মানুষ নাই যার সামনে 4টা ঘাটি নাই।
তবে এই গাটিগুলো, বিপদের গাটিগুলো যে পাড়ি দিবে, পাড়ি দেওয়ার সিস্টেম হইল দুই রকম। হয়তো হবে ভালো সুখের, আর নয়তো হবে দুঃখে। পাড়ি দিবে প্রত্যেকে, পাড়ি দিবে প্রত্যেকে, কেউ মিস নাই, ছাড় পাবে না। এক নাম্বার বিপদের গাটি মৌত নামক গাটি, মরণ নামক গাটি আমাদের সামনে আছে না নাই? অনেকের বাবে বোঝা যায়, সন্দেহ আছে। মরণ হইলে ওইতেও পারে, না ওইতে পারে, সন্দেহ আছে। তামাম দুনিয়ার মানুষের অনেক মতানৈক্য আছে, কিন্তু মরণ লইয়া কোনো মতানৈক্য নাই। মরার মাসলায় সব একমত, ঠিক না ঠিক? মরণ নামক বিপদের গাটি আল্লাহর পয়গম্বর বলেন, তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয়, মরণ ভালো হবে, আর মরণ যদি ভালো হয়, কবর হাসর মিজান সব তোমার ভালো হবে। চলন যদি বাঁকা হয়, মরণ বাঁকা। সারা জিন্দিগি ভর আলেম উলামাদের কথা শুনলেন, কিন্তু সুজা তো হইলেন না। চলন যদি সোজা হয়, মরণ সোজা হবে। সামনে বিপদের গাটি, মরণ মালাকুল মউত সবার জন্য হাজির হবে। আল্লাহর নবী বলেন, মানুষের মরণটা হয়তো সুখের হবে, না হয় দুঃখের হবে। চারটা গাটি একটা একটা করে বললে অনেক লম্বা আলোচনা, ছোট ছোট করে চারটা গাটির কথা আপনাদের সামনে শোনায়া দিই। প্রত্যেকেরই পাড়ি দিতে হবে, হয়তো হবে সুখের, না হয় হবে দুঃখের। মহান আল্লাহ সুখের ব্যবস্থাও রাখছেন, দুঃখের ব্যবস্থাও রাখছেন। প্রত্যেকটা সৃষ্টি দেখেন জুড়ায় জুড়ায়, আলো বিপরীতে অন্ধকার, রাতের বিপরীত দিন, কালোর বিপরীতে সাদা, হাসির বিপরীত কান্না, ভালোর বিপরীত মন্দ, নারীর বিপরীত পুরুষ। প্রত্যেকটা সৃষ্টি জুড়ায় জুড়ায় বানাইছেন। ও মানুষ, তোমার ভিতরে আল্লাহ জুরা হিসাবে ভালো করার যোগ্যতা, মন্দ করার যোগ্যতাও দিছে, ওইটাও জুরা। যদি তুমি ভালো করো, এই চারো বিপদের গাটি তোমার জন্য আল্লাহ সুখ রাখছেন। যদি তুমি মন্দ করিয়া যাও, চারোটা বিপদের গাটিতে তোমার জন্য আযাব হবে। এক নাম্বার হলো মৌতের গাটি। আমার আপনার পয়গম্বর বলেন, মৃত্যুর সময় কারোর মরণ হবে কষ্টে, কারোর মরণ বড় আরামে। একদল মানুষ নেককার, আর একদল হলো বদকার। 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুমটা কার? আরে আল্লাহর নাম মোহব্বতের সাথে উচ্চারণ একবার করি না, এই হুকুম কার? বছরে 1 মাস রমজান মাসের রোজা পালন করা হুকুম কার? হজ এবং যাকাত মাল দৌলত হইলে আদায় করতে হবে, এই হুকুম কার? মহিলা মা বোনদের জন্য পর্দায় থাকতে হবে, এই বিধানটাও কার? সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, বান্দার হক নষ্ট করবা না, এই হুকুমগুলো কার? আল্লাহর হুকুম একটাও মানে না। লোকটা কি নেককার না বদকার? 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছরে সে রোজা রাখে, আল্লাহর হুকুম মতে চলার চেষ্টা করে, হালাল মেনে চলে, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের হক টকায় না, বিনা কারণে
কোনো সময় কারোর সাথে ঝগড়া লাগে না, কারোর মনে কষ্ট দেয় না। বলুন দেখি, দুনিয়ায় মানুষটা কি বদকার না নেককার? মোটামুটি এতটুকু তো চিনছি, নেককার বদকার অত্যন্ত চিনি। নেককারের মরণটা হবে আল্লাহ এমন ভাবে রাখছেন, মার কুল থেকে বাবার কুল, বাবার কুল থেকে মার কুলে সন্তান উদল বদল করলে যেমন হয়, এই শিশু বাচ্চাটাকে মার কুল থেকে বাবার কুলে নিলে শিশুর কাছে যেমন লাগে, একজন নেককার বান্দাকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় দিবেন, তারে ওই কুল বদলানোর মতো জায়গা বদলায় আনিবে। পক্ষান্তরে বদখারের জন্য কি পরিমাণ সাজা আমার আপনার নবী বর্ণনা করেছেন। জিন্দা প্রাণী জবাই না করে তার চামড়াটা যদি উল্টা বায় ছিলানে কি পরিমাণ কষ্ট। এই দরবানা শুয়ো না, কষ্ট কি কম না বেশি? জিন্দা প্রাণীটার চামড়া তুললে, সারা দেহের চামড়া যদি ছিলানো হয় যেই পরিমাণ কষ্ট হবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া জানটা বের করা হবে। বদকারের জান যখন বের করতে ফেরেশতারা আসে, ফেরেশতাদের সুরত দেইখা রুহু বের হইতে চায় না, লুকায় যায়। এই বডির ভিতরে মায়া দয়ার বডি, আপন বডির ভিতরে খুব লুকায় যায়, চিপায় চাপায় লুকাইতে চায়, পায়ের নখের গুড়া পর্যন্ত যায় লুকাইতে। কিন্তু আল্লাহ তো এমন এক ফেরেশতা পাঠাইছেন বডির ভিতরে ডুইকা ডুব দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ান্নাজিআতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলেন আস্তে করে গিরা কুল নেওয়ালা ফেরেশতার কসম, ওই যে কুল বদলানির মতো। আবার আরেক ফেরেশতার কথা আল্লাহ বলেন ডুব দিয়ে খুব সতর্কতার সাথে এম টিক রেখে, তার টার্গেট টিক রেখে ডুব দিয়ে আত্মা বের করে আনার সেই ফেরেশতার কসম। আল্লাহ এমন একজন ফেরেশতা রেখেছেন বডির ভিতরে ডুববে, একটা ডুব দিবে, এমন ভাবে টার্গেট করে তোমারে ধরবে, কোথায় লুকাইবা পিঁপড়ার দানার মতো ধরে টান দিবে। কেমন সুরত হবে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে, পানির উপরে শালুকের পাতা, এই গাছটা থাকে পানির নিচে না একদম মাটির নিচে। যেই ব্যক্তিটা শালুকটা তোলার জন্য এম দইরা টার্গেট করিয়া একটা ডুব দেয়, এমন ভাবে ধরে একবারে এক টান দিয়া শালুকের যত জ্বর, এক টান দিয়া যেইভাবে ছিঁড়ে ফেলে রে ডুব দেনেওয়ালা ফেরেশতা, একটা টান দিয়া যখন চিরবে তোমার বডির 432টা রগ একসাথে সিরিয়া যাইব। নাউযুবিল্লাহ। কোন আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করে বলো। মরণের গাটি, বিপদের গাটি সামনে আসে না নাই? হয়তো সুখের হবে নইলে দুঃখের হবে। তুমি যেমন দুনিয়াদারি করবা, নেককার হইয়া যদি মরেন তাহলে সুখের জান্নাত দেখায়া 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 দুনিয়া থেকে বিদায়। আর বদকার যদি হয় এইভাবে ডুব দিয়া বের করা হবে। 2 নাম্বার গাটি কবরের গাটি। কবরের জগৎ আল্লাহর পয়গম্বর বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও মানুষ, আল্লাহ তোমাদেরকে আদর করে বানাইছেন, সম্মান মর্যাদা দিয়েছেন, সুন্দরতা দিয়েছেন, আকল বুদ্ধি দিয়েছেন, এত এত নিয়ামত দিয়েছেন, দুনিয়ায় হায়াত দিয়েছেন।
পরীক্ষার হলের মতো বানাইয়া তোমার মধ্যে ভালো এবং মন্দ করার যোগ্যতা দিয়া ছেড়ে দিয়েছেন। বান্দারে, দুনিয়ার মোহ মায়ায় পড়িয়া কি পরিমাণ আল্লাহর কাজ করিয়াছ। যদি তুমি নেককার হইয়া বিদায় হও, তোমার কবরটা হবে জান্নাতের টুকরা। আর যদি বদকার হইয়া বিদায় হও, কবর হবে জাহান্নামের গর্ত। মুসলমান ভাইয়েরা, কবরের জগতে কে কতদিন থাকবে? সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে, আমার আপনার পরে আরো মানুষ আছে না নাই? সবার শেষে যিনি মারা যাবেন, সর্বশেষে যে ব্যক্তিটা মরবে, সেও 40,000 বছর কবরে থাকবে। আল্লাহু আকবার বলে। এই কবরের অবস্থাটা নেককার জবাব দিবে। তারে প্রশ্ন করা হবে। প্রথমেই কবরের প্রথম প্রশ্ন, পহেলা প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? নেককারে সাথে সাথে উত্তর দিবে, রব্বি আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? দিন ইয়ার ইসলাম। আমার নবিয়ুকা, তোমার নবীকে? নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দা সত্যি সত্যি সঠিক উত্তরগুলো দিয়া দিছে। যাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, পোশাক পরায়া দাও, জান্নাতের একটা জানালা খুইলা দাও। আমার বান্দা এমন একটা ঘুম দিবে, জান্নাতের সুখ পাইয়া এমন এক ঘুম দিবে, বাসর রজনী। নবীজির হাদিসে শব্দটা এভাবে ব্যবহার হয়েছে, নব দম্পতি নতুন জামাইয়ের মতো নিশ্চিন্তে ঘুমাইবে। এমন একটা ঘুম দিবে, ইসরাফিলের সিংহার আওয়াজে তার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ। চোখগুলো কসলাইবে আর বলবে, ও ফেরেশতারা, আরামের ঘুমেছিলাম, ঘুমের তো তৃপ্তি হইল না। মাত্র ঘুমটা দিছিলাম, তার কাছে মনে হবে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে লাগে যতক্ষণ, কবরে ছিল এতক্ষণ। আসলে কি এতক্ষণ? হাজার হাজার বছর চলে গেল, তার টের পাইল না। জান্নাতের সুখ। পক্ষান্তরে বদকারদের হালত, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ। কবরে শাস্তি পরিচালনার জন্য একজন ফেরেশতা, তার দাঁতগুলো হাতির দাঁতের মতো, চোখগুলো হবে বিজলির মতো, গায়ের পশম মহিষের পশমের মতো, মাথার চুল জমিন পর্যন্ত লম্বা, নাকের শ্বাস বজ্রপাতের মতো আওয়াজ। এই অগ্নিবর্ণ চক্ষু নিয়া, হাতুড়ি একটা হাতে নিয়া যখন আসবে, নামাজ কেন পড়লে না রে? প্রথমেই তো উত্তরে ফেল। বেনামাজি যারা ফেল করবে তারা, বেনামাজি যারা ফেল করবে তারা। কেমনে কইলাম? এই ওয়াজ নসিহতে আসলে এগুলোই তো জানা যায়, জানতে পারে। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝেন, মার গরিবে আমরা ছিলাম 3টা হালতে। বাচ্চাদানিটার মধ্যে, মার বাচ্চাদানির মধ্যে সোজা অবস্থায় প্রথম বাচ্চাটা যখন আস্তে আস্তে মার পেটে বড় হয়, বাঁকা হয়ে আসে, আর একটু যখন বয়স হয়, পূর্ণতা পায়, প্রথমে বাচ্চা মাথা উপরের দিকে, মার হাড়ের কাছাকাছি, বুকের কাছাকাছি থাকে বাচ্চার মাথা, পা থাকে নিচের দিকে। দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মহান আল্লাহ বাচ্চাটারে গুড়াইয়া সেজদার হালতে মাথা আগে আনেন, পা পরে আনেন। সোজা অবস্থায়, বাঁকা অবস্থায়, সেজদা অবস্থা, 3টা হালত। রে দুনিয়ার মানুষ,
মার গর্ভের এই গুরুত্বপূর্ণ 3 হালতে দুনিয়ার জমিনে একটা নাম তোমারে প্রশিক্ষণ করানো হবে, জফানো হবে। কি নাম? যে রব নামক নাম। কোন সুবহান। এই রব নামক নামের তালিম, রব নামক নাম জফানো হবে। নামাজে সুজা দাঁড়ায়া রবের নাম আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না? বাঁকা হইয়া রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম। সেজদায় যান, ওইখানেও রবের নাম। নামাজ পড়বে যারা পরীক্ষায় পাস করবে তারা, বেনামাজি যারা ফেল করবে তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, বললাম আমিন। আল্লাহ যেন আমাদেরকে নেককার বানায় মধ্যে। নেককারের জন্য সুখ, বদকারের জন্য আযাব। আমাদের শেষ ঠিকানা, শেষ ঠিকানা, শেষ জায়গা বাড়ি কই? জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে সোজা রাস্তায় চলা, সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দেন। আমরা